বয়সটা কেবলই একটা সংখ্যা, নাকি তিনি নিজেই এক ভিন্ন গ্রহের বাসিন্দা? কানসাস সিটির বুধবারের রাতের পর ফুটবল বিশ্ব হয়তো নতুন করে সেই উত্তর খুঁজছে। বিশ্বমঞ্চে নিজের ষষ্ঠ বিশ্বকাপ অভিযানের শুরুতেই আলজেরিয়ার রক্ষণভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের অন্যতম সেরা হ্যাটট্রিকটি করলেন ৩৮ বছর বয়সী লিওনেল মেসি। বিশ্বমঞ্চে নিজের ষষ্ঠ বিশ্বকাপ অভিযানের শুরুতেই আলজেরিয়ার রক্ষণভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের অন্যতম সেরা হ্যাটট্রিকটি করলেন ৩৯ বছর ছুঁই ছুঁই লিওনেল মেসি। আর্জেন্টিনা যখন ৩-০ ব্যবধানে মাঠ ছাড়ল, তখন ফুটবল দুনিয়া শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে দেখল এক অতি প্রাকৃত জাদুর প্রদর্শনী। ম্যাচ শেষে সতীর্থ থেকে শুরু করে চিরপ্রতিদ্বন্দ্বী কোচ কিংবা বিশ্ব ফুটবলের কিংবদন্তিরা সবার কণ্ঠেই ঝরে পড়ল কেবলই বিস্ময়, শ্রদ্ধা আর সীমাহীন আবেগ। আর্জেন্টাইন ড্রেসিং রুমে এখন শুধুই নিজেদের অধিনায়ককে আগলে রাখার তীব্র তাড়না। মাঠে ছায়ার মতো মেসিকে আগলে রাখা রদ্রিগো দি পল যেন দেখতে পাচ্ছিলেন এক নির্ভার সুখী মেসিকে। বলেন, লিওকে দলে পাওয়া এক পরম সৌভাগ্য। ও যেভাবে পুরো দলটাকে নেতৃত্ব দেয়, আগলে রাখে, তা অবিশ্বাস্য। ও নিজের কোনো রেকর্ডের তোয়াক্কা করে না, দলের সাফল্যই ওর কাছে সব। আর ম্যাচ শেষে খোদ মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি যেন আবেগ ধরে রাখতে পারলেন না। কিংবদন্তি এই কোচের সরল স্বীকারোক্তি, লিওকে নিয়ে বলার মতো ভাষা আমার হারিয়ে গেছে। আমি আর কি বলবো, ও স্রেফ অবিশ্বাস্য। ও তো গত ২০ বছর ধরে এটা করে আসছে। ফলের চেয়ে বড় কথা, আমাদের উচিত ওর খেলা উপভোগ করা। পরাজয়ের গ্লানি ভুলে আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেতকোভিচ ম্যাচের পর মেসির চিরন্তন শ্রেষ্ঠত্বের সামনে মাথা নত করলেন। বললেন, আভিজাত্য চিরস্থায়ী। বললেন, ক্লাস ইজ পার্মানেন্ট। ও সত্যি ভাগ্যবান যে পুরো আর্জেন্টিনা দল ওর জন্য মাঠে জান প্রাণ দিয়ে লড়ে, ওকে সমর্থন করে। আর্জেন্টিনা বনাম ব্রাজিলের চিরাচরিত সেই দ্বন্দ্ব এক পাশে সরিয়ে রেখে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভোকে বলেন, এখনই সময় পুরো পৃথিবীর লুকোচুরি বন্ধ করে এই সত্যটা মেনে নেওয়া যে মেসি সর্বকালের সেরা ফুটবলার। সে প্রতিটি মৌসুমে এবং বিশ্বকাপে পারফর্ম করেই চলেছে, তবুও তাকে নিয়ে মানুষের মনে সন্দেহ কেন জাগে? নরওয়ে দলের অন্যতম তারকা আর্লিং হালান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বভাবসুলভ ভঙ্গিতেই লিখেছেন, মেসি ইজ আ ম্যাডম্যান, অর্থাৎ মেসি একটা পাগল। ফরাসি কিংবদন্তি থিয়েরি অরি মনে করেন, মেসি ফুটবলকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে সাধারণ কোনো মানুষের পৌঁছানো অসম্ভব। আবেগে আপ্লুত অরি বলেন, লিওনেল মেসিকে নিয়ে নতুন করে কি বলার আছে আমি সত্যিই জানি না। প্রতিবার যখন আপনার মনে হবে ও পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে, ও ঠিকই এমন এক নতুন শিখর খুঁজে দিবে যা আগে কেউ কখনো দেখেনি। সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ, যিনি সচরাচর কাউকে সহজে প্রশংসায় ভাসান না, তিনিও মেসির এই জাদুতে মগ্ন। বলেন, আমি বিশ্বাস করি না পৃথিবীতে দ্বিতীয় কোনো মেসি আর আসবে, কারণ ও অনন্য ও গড গিফটেড। মনে হয় ফুটবল খেলাটাই ওর জন্য তৈরি করা হয়েছিল। ও যা ছোঁয় তাই সোনায় পরিণত হয়। কানসাস দেখেছে লিওনেল মেসির মহাকাব্য। এত এত প্রশংসা, এত এত উপমা, আর সেই প্রশংসা উপমার সাগরে ভাষার অপেক্ষায় আছে ডালাসের মানুষও। এখানে ফুটবলের রাজপুত্র আসবেন, আনন্দে ভাসাবেন। এখানকার যারা ফুটবল সমর্থক তাদের এমনটাই প্রত্যাশা, তাদের অপেক্ষায় আছি আমরাও। কনক মাহমুদ, দেশ টিভি, ডালাস, ইউএসএ।